হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম স্টিকার হিসাম। আমাদের সাথে আছে নাইম স্যার। আজকে আমরা বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। নেক্সট যে ক্যাটাগরি হলো রিলেটিভ ভিসা বা জয়েন্ট ফ্যামিলি ভিসা যেটা আমরা বলি, ওইটা সম্পর্কে যদি একটু বলতে। সাউথ আফ্রিকার রিলেটিভ ভিসার আসলে বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। রিলেটিভ ভিসাটা হচ্ছে বেসিক্যালি অনেকে মনে করে যে রিলেটিভ ভিসা বলতে আমরা রিলেটিভ নিয়ে যাব, ভিজিটে নিয়ে যাব। দ্যাটস নট দ্য রিলেটিভ ভিসা। সাউথ আফ্রিকাতে যারা লং টার্মে মানে মিনিমাম ২ বছরের জন্য ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছেন, এই লং টার্ম ভিসাটাকেই তারা রিলেটিভ ভিসা বলে। আচ্ছা। এখন এই রিলেটিভ ভিসার মধ্যে আপনি আপনার ওয়াইফ মানে একজন ভদ্রলোক, মোস্ট অফ দ্য কেসই তো আসলে ওখানে মানে যে ভদ্রলোকগুলো থাকে উনারা ওয়াইফ, বাচ্চা, ভাই, বোন, বাবা-মা, ইভেন আমরা অনেক প্রসেস করেছি যেখানে শ্বশুর-শাশুড়িকেও স্পন্সর করে তারপরে নিয়ে যেতে পারে। হ্যাঁ? এবং অফিসিয়াল প্রসেস ফলো করে নেওয়া হয়। এখানে বেশ কিছু ব্যাপার আছে। যদি ভাই-বোনকে নিতে হয়, মোস্টলি ভাই-বোনের বয়স ১৮ বছরের কম হলে ভালো। বা বাচ্চা-কাচ্চার বয়সও ১৮ বছরের কম হলে ভালো। যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে একটা সমস্যা হচ্ছে যে সে সাবালক হয়ে যায়। ১৮ বছরের বেশি হলে, হ্যাঁ? অ্যাডাল্ট হয়ে যায়। অ্যাডাল্ট হয়ে গেলে তখন ওই যিনি রিলেটিভ ভিসাতে নিয়ে যাচ্ছেন, ওয়াইফের সাথে বাচ্চা-কাচ্চাকে নিচ্ছেন বা অনেক সময় ভাই-বোনকে নিয়ে যাচ্ছেন। তখন যদি আ যেহেতু রিলেটিভ ভিসার কাজটা হচ্ছে যে যারা নন সিটিজেন বা সিটিজেন আইডিতে আছে সাউথ আফ্রিকাতে, উনারা উনাদের ফ্যামিলিকে উনার ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যাবে। মানে যাদেরকে নিয়ে যাবেন উনারা সাউথ আফ্রিকাতে যাওয়ার পর কোনো কাজ করতে পারবেন না, কোনো বিজনেস করতে পারবেন না। লিগালি কোনো কিছুতে ইনভলভ হতে পারবে না। জাস্ট যিনি ইনভাইট করছেন বা যিনি স্পন্সর, উনার ইনভাইটেশন বা স্পন্সরের এগেইনস্টে অ্যাজ এ ডিপেন্ডেন্ট থাকবে। আচ্ছা। এইটা হচ্ছে মেইনলি রিলেটিভ ভিসার টার্ম। এখন যাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখা যায় যে বাচ্চা-কাচ্চা বড় হয়ে গেছে, রিলেটিভ ভিসা এপ্লাই করুন। ১৮ বছরের কম। বাট নিয়ে যাওয়ার পর তারা তো আসলে ডিপেন্ডেন্ট হিসেবে থাকে। পড়ালেখা করারও অপশন নেই। সো সেক্ষেত্রে অনেকে যেটা করতে পারেন যদি বউ-বাচ্চা নিয়ে যায়, সেক্ষেত্রে ওয়াইফকে তো ডেফিনিটলি আপনার মানে ইন জেনারেল স্পাউস ভিসা এপ্লাই করবে, স্পাউস রিলেটিভ ভিসায়। বাচ্চাদের ক্ষেত্রে হাই কমিশন চালু করেছে স্টুডেন্ট ভিসা। ওকে। সো স্পাউসের সাথে বাচ্চাদেরকে স্টুডেন্ট ভিসাতে এপ্লাই করাবে উনার স্পন্সরের আন্ডারে। ২ জন তাহলে আলাদা ক্যাটাগরিতে এপ্লাই করতে। আলাদা ক্যাটেগরিতেই হচ্ছে কিন্তু আমরা ট্যাগ করে দিব আরকি একসাথে না। যাতে করে সুবিধাটা হয় যে যখন বাচ্চারা স্টুডেন্ট ভিসাতে এপ্লাই করে, ওখানে যাওয়ার পর ডিপেন্ডেন্ট স্পন্সরের উপরেই কিন্তু পড়ালেখা করতে পারবে। আচ্ছা। এবং পড়ালেখা করার পাশাপাশি পরবর্তীতে তারা ওই স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করতে পারবে। ১৮ বছরের বেশি হয়ে গেলে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারবে। অনেকেই আছেন যারা বাবা-মাকে নিয়ে যান। বাবা-মাকে নিয়ে গেলে আপনার একটা বড় ফ্যাক্টর আছে বাবা-মা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কোনো কিছুই করতে পারবেন না। সো ওখানে আমি অনেককেই দেখেছি। ইনফ্যাক্ট আমি যারা বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িকে স্পন্সর করে নিয়ে যায়, উনাদের দেখা যায় মান্থলি আ ৳১,০০,০০০ এর উপরে। ৳১,০০,০০০ এখন বর্তমানে মোর অর লেস ধরেন ফর এক্সাম্পল ৳৬ বা তার একটু বেশি বাংলাদেশী টাকায়। হ্যাঁ? সো যাদের ৳১,০০,০০০ বা তার বেশি মান্থলি ইনকাম হয় এবং অনেক আছে যারা শ্বশুর-শাশুড়িকে নিয়ে গিয়েছেন বা বাবা-মাকে স্পন্সর করে নিয়ে গেছেন। সো তারা এপ্লাই করতে পারেন। এপ্লাই করলে সেম প্রসেস কাগজপত্র সব আমাদেরকে জমা করবেন। আমরা সবকিছু প্রিপেয়ার করব, ভেরিফাই করব। তারপরে আমাদের আলাদা প্রসেস আছে। আমরা সেই অনুযায়ী হচ্ছে ইন্ডিয়াতে অফিসিয়ালি পাঠাবো। ডকুমেন্টস পাঠানোর পর ওখান থেকে সব প্রসেসগুলো হবে। আর আ ভাই-বোনের ক্ষেত্রে তো আমি যেটা বললাম ১৮ বছরের ও কম হলেই সেটা সবথেকে ভালো। যদি কোনো কারণে ভাই-বোনকে ডিপেন্ডেন্ট ভিসায় নিতে চান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাতেও এপ্লাই করতে পারেন। স্টুডেন্ট ভিসা এপ্লাই করলে উনার স্পন্সরেই করলে আর স্টুডেন্ট ভিসা এপ্লাই করলে ভাই-বোন উনার উপর ডিপেন্ডেন্ট হলো না। সো পরবর্তীতে যাওয়ার পর উনারা অফিসিয়ালি কাজ করতে পারবেন। এখন এখানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে ইনকাম। কারণ আপনি যাকে স্পন্সর করবেন, হ্যাঁ? বাংলাদেশ থেকে নিয়ে যাবেন রিলেটিভ ভিসায়। আপনার তার জন্য প্রতি মাসে ৳৮৫০০ মানে সাউথ আফ্রিকান কারেন্সি আপনার সেভিংস দেখাতে হবে। সো এখানে একটা ফ্যাক্টর হচ্ছে ফর এক্সাম্পল আপনি সাউথ আফ্রিকাতে আছেন, আপনার প্রতি মাসের সেলারি হচ্ছে ৳৫০,০০০ এবং আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ৳৫০,০০০ ৳৫০,০০০ হচ্ছে সেলারি হিসেবে প্রতি মাসে আপনি দেখাচ্ছেন। সো আপনার এই ৳৫০,০০০ থেকে আপনার প্রতি মাসের খরচ বাদ দিতে হবে। খরচ বলতে বোঝাচ্ছি যে বাসা ভাড়া, আপনার হচ্ছে গ্রোসারি বিল, আপনার গ্রোসারির সাথে আপনার ট্রান্সপোর্টেশন, মোবাইল বিল, ইউটিলিটি A to Z সমস্ত কিছু বাদ দিতে হবে। তো ফর এক্সাম্পল আপনি প্রতি মাসে আপনার খরচ হয় ৳২০,০০০।
সো আপনার 50,000 র‍্যান্ড থেকে 20,000 র‍্যান্ড আপনি বাদ দিলে আপনার সেভিংসে থাকে 30,000 র‍্যান্ড। সো 30,000 র‍্যান্ড যদি থাকে, তার অর্থ হচ্ছে আপনি আপনার ওয়াইফ আর 2 বাচ্চা, যেহেতু প্রতি বছর আপনার প্রতি মাসে যেহেতু 8,500 র‍্যান্ড হতে হবে। সো ওয়াইফ আর 2 বাচ্চা যদি হয়, তাহলে ফর এক্সাম্পল ওয়াইফ আর 1 বাচ্চা হলে 17,000 র‍্যান্ড বাদ দিতে হয়। হ্যাঁ? ওয়াইফ আর 2 বাচ্চা হলে আপনার আরাউন্ড 25,500 র‍্যান্ড বাদ দিলে হয়। যদি এমন হয় যে আপনার ওয়াইফ আর 3 বাচ্চা, তাহলে আপনার ইনকাম আরো বেশি হতে হবে। তাহলে আপনার আ 60 হ্যাঁ, 17,000 তো 34,000 র‍্যান্ড তখন আপনাকে প্রতি মাসে দেখাতে হবে। এখন যদি সাউথ আফ্রিকাতে আপনার কেউ ডিপেন্ডেন্ট থাকে, ফর এক্সাম্পল আপনি, আপনার ওয়াইফ এবং 2 বাচ্চা আছেন অলরেডি সাউথ আফ্রিকাতে এবং আপনার ওয়াইফের বাচ্চা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট। সো আপনার ইনকাম থেকে প্রতি মান্থলি এক্সপেন্স বাদ দিতে হবে। তারপর ৩ জন ডিপেন্ডেন্টের জন্য ৮,৫০০ র‍্যান্ড করে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরেও যদি আপনার মিনিমাম ৮,৫০০ র‍্যান্ড হাতে থাকে সেভিংস হিসেবে, তাহলে আপনি আপনার প্যারেন্টস বা কাউকে আপনি স্পন্সর করতে পারবেন। এবং এই অ্যামাউন্টটা লাস্ট 3 কনজিকিউটিভ মান্থস এর জন্য দেখাতে হবে। যে আপনার গত মাসে ৩৫,০০০ স্যালারি নিয়েছেন, এই মাসে ৫০,০০০ স্যালারি নিচ্ছে, সেটা করা যাবে না। লাস্ট 3 মান্থস ধরে আপনি যে ৫০,০০০ স্যালারি পাচ্ছেন বা আরো বেশি পাচ্ছেন, ওই ক্যালকুলেশনটা আপনার ঠিক শুরু। এই প্রবলেমটার কারণে অনেকে আ নিতে পারে না। আবার অনেকে বলে যে আমাকে তো ভিসা দিল না। কারণ আমরা অনেকে দেখি, যেমন লাস্ট একটা কেসের ক্ষেত্রে যেটা হয়েছে, উনার আসলে রিফিউজ হওয়ার পরেই আমার কাছে এসেছিল। আ যেটা পরে আমরা সলভ করি ভিসাটা। উনারা যেটা করেছেন যে উনার মার জন্য এপ্লাই করেছেন এবং সচরাচর রিফিউজ হয়েছে। কেন? কারণ উনার নতুন একটা বাচ্চা হয়েছে সাউথ আফ্রিকাতে। আচ্ছা। সম্ভবত ৩ নাম্বার বাচ্চা। কিন্তু উনার ওই বাচ্চার জন্য আ বার্থ সার্টিফিকেটে এপ্লাই করেছেন সাউথ আফ্রিকার হোম অফিসে। কিন্তু উনি ভেবেছেন যে আমার তো নতুন বাচ্চা হয়েছে, কেউ জানে না। এই কারণে হয়তো আমি বাইপাস করতে পারবো, আমার ভিসাতে এপ্লাই করেছি। তো উনার মার ইনভাইটেশন এ এটাই এসেছে যে আপনার ইনকাম হচ্ছে স্পন্সর করার জন্য এভেইলেবল নেই। কারণ আপনার নতুন বাচ্চা হয়েছে একটা। সো প্রত্যেককেই হচ্ছে এই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। তা না হলে আপনার ভিসা করানোটা খুব ডিফিকাল্ট। সো এইটা হচ্ছে আসলে ওভারঅল রিলেটিভ ভিসার ইয়ে। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, ডেফিনিটলি আমাদের অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া আছে। আমাদের সাথে কথা বলে ক্লারিফাইড হয়ে তারপরে হচ্ছে উনারা প্রসেসিং করতে পারে।